আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আহলান ও সাহলান। আমাদের এই আরবি ভাষার শিক্ষার এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আবু তাহের মিসবার আত-তরিক ইলাল আরবিয়্যা এর 2 নম্বর পাঠে আমরা আছি, প্রথম খণ্ডের। বিগত দিনে আমরা জানছিলাম যে শব্দের শেষে গোলতা থাকলে সেটার নাম হয় মুয়ান্নাস। এরপরে শব্দের শেষে গোলতা না থাকলে সাধারণভাবে সেটার নাম মুয়ান্নাস নয়। সেই দিকে লক্ষ্য করলে আমরা এই পাশের 3টে শব্দকে আমরা মুযাক্কার বলতে পারি এবং পরবর্তী যে 3টে শব্দ আছে এই শব্দগুলোকে আমরা মুয়ান্নাস বলতে পারি। পার্থক্য কি? এগুলোর শেষে গোলতা নেই, ওইটার শেষে গোলতা আছে। তাহলে এগুলো হচ্ছে কি মুযাক্কার, এগুলোর নাম হচ্ছে মুয়ান্নাস। এখন আমরা এই নতুন শব্দগুলোর অর্থগুলো আমরা পড়ে নেই। যেমন এখানে আমরা শুরুতেই পাচ্ছি জাদিদুন। জাদিদুন মানে নতুন, এর শেষে জাদিদাতুন। অর্থের মধ্যে কোনো তারতম্য নিয়ে আসবে না, শুধুমাত্র মুযাক্কার এবং মুয়ান্নাস ব্যবহারের মধ্যে পার্থক্য আসবে, কিন্তু অর্থে কোনো পরিবর্তন হবে না। জামিলুন মানে সুন্দর, সগীরুন সগীরাতুন মানে ছোট, কদিমুন কদিমাতুন পুরাতন পুরানো পুরাতন, কাবীরুন কাবীরাতুন মানে বড়, জাইয়িদুন জাইয়িদাতুন মানে ভালো। এখন এই শব্দগুলোকে ইংরেজিতে যেমন কোনো কিছুর গুণ বোঝানোর জন্য তাকে অ্যাডজেক্টিভ বলা হয়, অনুরূপভাবে আরবি ভাষারও কোনো বিষয় বোঝাতে গেলে তার নাম সিফাত বলা হয়। সদ ফা গোলতা, এবং এটাকে কেউ কেউ নাত বলেছেন, নুন আইন গোলতা নাত। আবার কেউ কেউ সিফাত শব্দটাকে শেষের তাকে লম্বা তা হিসেবেও লেখেন। তাহলে এই সুন্দর, ছোট, খাটো, বেটে, ফর্সা, কালো, এই যে গুণবাচক যে শব্দগুলো, এই শব্দগুলোতে আরবি ভাষায় বলা হবে সিফাত অথবা নাত। এই জায়গাতে এখন দেখা যাচ্ছে আমরা কিতাবুন মানে একটি বই পড়ছিলাম। কিতাবুন মানে একটি বই। তাহলে বইটা কেমন, সুন্দর নাকি নতুন না পুরাতন, এইটা বোঝানোর জন্য এখানে বলা হচ্ছে জাদিদুন। কিতাবুন জাদিদুন একটি নতুন বই, একটি নতুন বই। এই জায়গাতে পারলে আপনি মুখস্থ রাখবেন। যে কোনো বিদ্যা আসলে মুখস্থ রাখতে হয়, মুখস্থ করা ছাড়া কোনো বিদ্যা অর্জন করা যায় না। এটার নাম যদি নাত হয় বা সিফাত হয়, যেটা গুণ দোষ সেটার নাম নাত অথবা সিফাত যদি হয়, তাহলে পূর্বেরটার নাম কি? পূর্বের অক্ষরটার নাম হবে কি? মাউসুফ। পূর্বেরটার নাম হবে মাউসুফ। আর নাত যদি শব্দ বলেন তখন তার নাম হবে কি? মানউত। মিম নুন আইন ওয়াও তা, মানউত। এই শব্দটাকে নাত বললে এটার নাম হবে কি? মানউত। এই শব্দটার নামকে সিফাত বললে এটার নাম হবে মাউসুফ। আশা করি এই শব্দের ব্যবহারটা আপনি বুঝতে পারবেন। তাহলে এই দুইটা শব্দ ইরাবের ক্ষেত্রে কিন্তু একই রকম ইরাব হবে। অর্থাৎ কিতাবুন শব্দের উপরে যদি আপনি পেশ দিয়ে পড়েন, অবশ্যই জাদিদুনের দালের উপরেও আপনার পেশ করতে হবে। তাহলে কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। এই জায়গাতে আপনাকে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে কিতাবুনের শেষে গোলতা নাই, সুতরাং এই জায়গাতে সেই শব্দটাই তার সিফাত নিয়ে আসতে হবে যেটাতে গোলতা নেই। আবার মাউসুফটা শুরুটা, মাউসুফটার শেষে যদি গোলতা থাকে তাহলে সিফাতটাও এমন শব্দ নিয়ে আসতে হবে যেখানে গোলতা আছে। এবং কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। এই জায়গাতে এখন বলা আছে দুটি করে শব্দ একত্রে পড়ো ও অর্থ করো। অর্থাৎ এইটা পড়তে হবে এবং অর্থ করতে হবে। আলামুন মানে আমরা জানি না, এই জায়গাতে নিচে দেওয়া আছে দেখেন, আলামুন মানে একটি পতাকা। তাহলে আমরা এখন বলতে পারি
আলামুন জামিলুন, জামিল মানে কি করছি এটা আপনাকে আগে মুখস্থ করে নিতে হবে। জামিলুন মানে সুন্দর, তাহলে আলামুন জামিলুন মানে একটি সুন্দর পতাকা। এরপরে দেখেন এই সবগুলোর শেষে কিন্তু গোলতা নাই, আর এইগুলোতে গোলতা আছে। এর প্রথম অংশের শব্দের শেষেও যেমন গোলতা নাই, দ্বিতীয় শব্দের শেষেও কি নাই, গোলতা নেই। এখানে প্রথম শব্দের শেষে গোলতা আছে, সুতরাং দ্বিতীয় শব্দের শেষেও গোলতা আছে। তাহলে আমরা এটা বুঝতে পারি যে মাউসুফ যদি মুজাক্কার হয় তাহলে তার সিফাতটাও হবে মুজাক্কার, মাউসুফ যদি মুআন্নাস হয় তাহলে তার সিফাতটাও হবে মুআন্নাস। তাহলে আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, কুফলুন জাইয়িদুন, কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা, মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, বাইতুন সগীরুন একটি ছোট বাড়ি, মিসবাহুন কদিমুন একটি পুরাতন লাইট, হাদিকতুন জামিলাতুন। এই হাদিকতুন মানে আমরা উপরে পড়িনি, এখানে দেখেন দিয়ে দেওয়া আছে হাদিকতুন মানে বাগান, তার মানে একটি সুন্দর বাগান। মিরওয়াহাতুন আমরা উপরে পড়িনি, এখানে আছে মিরওয়াহাতুন মানে পাখা, তাহলে মিরওয়াহাতুন জাইয়িদাতুন, জাইয়িদুন মানে ভালো, এখান থেকে গোলতা যোগ করে দেওয়া হচ্ছে, অর্থের পরিবর্তন হচ্ছে না। তাহলে গোলতা কেন যোগ করে দেওয়া হচ্ছে, যে মিরওয়াহাতুন শব্দের শেষে গোলতা আছে। জাইয়িদুন মানেও ভালো, জাইয়িদাতুন মানেও ভালো, কিন্তু সব জায়গায় সবটা ব্যবহার করবেন না। এখানে গোলতা ছাড়া নিয়ে আসছেন কেন, এখানে শুরুর শব্দের শেষেও গোলতা নেই, এখানে গোলতা নিয়ে আসতে হবে কেন, কারণ এখানে শুরুর শব্দের শেষেও গোলতা আছে, সুতরাং এখানে গোলতা নিয়ে আসতে হবে। মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। তারপর আছে মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা, মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা, হুজরাতুন সগীরাতুন একটি ছোট কক্ষ, সাআতুন কদিমাতুন একটি পুরাতন ঘড়ি। এই পড়াগুলো তারতম্য বুঝে মুজাক্কার মুআন্নাসের ব্যবহার বিধি জেনে আমাদের চর্চা করা ছাড়া আরবি ভাষা আয়ত্ত করা কোনোভাবেই সম্ভব নয়। এবারে খ নম্বরের লেখক হাফিজুল্লাহ তিনি বলছেন আলিফ বা জিম এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। এটা হচ্ছে আলিফ অংশ, এটা হলো বা অংশ, এটা হলো জিম অংশ। দেখেন এই জায়গাতে আপনাকে যেটা বুঝাচ্ছে গোলতা ব্যবহার করারই একটা ব্যবহার বিধি বুঝাচ্ছে। সেটা কি, মিজাল্লাতুন মানে আমরা পড়ে আসছি ছাতা, ছাতাটা আপনার ভালো হতে পারে, নতুন হতে পারে, পুরাতন হতে পারে, ভাঙ্গা হতে পারে, সুন্দর হতে পারে, সবই ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি কি ব্যবহার করবেন, ছাতাটা আপনার বড়, তাহলে আপনি কি কাবীরুন বলবেন, কাবীরুন মানেও বড়, আবার কাবীরাতুন মানেও বড়, তাহলে আপনি এখানে ব্যবহার করবেন কি, কাবীরুন বা কাবীরাতুন কোনটা ব্যবহার করবেন। যেহেতু আপনার এখানে শেষে আছে গোলতা, সুতরাং আপনি গোলতাওয়ালা শব্দ ব্যবহার করতে হবে, অর্থাৎ মিজাল্লাতুন কাবীরাতুন একটি বড় ছাতা, মিফতাহুন কাবীরুন একটি বড় চাবি, বাইতুন সগীরুন একটি ছোট ঘর, নাযরাতুন জাইয়িদাতুন একটি ভালো চশমা, মিরওয়াহাতুন কদিমাতুন একটি পুরাতন পাখা। আপনি এখানে যে কোনো শব্দ বসাতে পারবেন, কোনো সমস্যা নেই, সবগুলো শব্দই এখানে ব্যবহার করা সম্ভব। কিন্তু যেটা বুঝাতে চাচ্ছেন লেখক হাফিজাহুল্লাহ, সেটা হলো যে আপনার শেষে যদি গোলতা থাকে তাহলে আপনি শেষে গোলতা ব্যবহার করবেন। এখানে আমি মনে হয় একটু ভুল পড়লাম, সেটা কি এখানে নাযরাতুন গোলতা আছে, সুতরাং এখানে বলতে হবে নাযরাতুন জাইয়িদাতুন, মিরওয়াহাতুন আছে, সুতরাং মিরওয়াহাতুন কদিমাতুন গোলতা ব্যবহার করতে হবে, কারণ এখানে গোলতা আছে। এখানে কোথায় গোলতা আছে এবং কোথায় গোলতা নাই এটাকে আপনাকে আগে বিবেচনা করতে হবে। এখন এখানে আছে কদিমাতুন, এ কদিমুন, কদিমুন থাকতে গেলে অবশ্যই এখানে মুজাক্কার শব্দ ব্যবহার করতে হবে, যেমন বাইতুন আপনি বলতেছেন। এখানে প্রাথমিক পর্যায়ে যদিও এখানে কথাটা বলতেছে, কিন্তু আসলে সিফাত আগে উল্লেখ হয় না, আগে উল্লেখ করতে হয় মাউসুফ। ব্যক্তিকে নির্দেশ করার পরে আপনি বুঝতে পারবেন যে এখানে আমি কি বলবো। অর্থাৎ আপনার উদ্দেশ্য যদি হয় মসজিদ, তাহলে আপনি বলবেন মসজিদুন কদিমুন, পুরাতন মসজিদ। এখন আপনার যদি উদ্দেশ্য হয় মাদ্রাসা, তাহলে আপনি বলবেন মাদ্রাসাতুন কদিমাতুন, তখন এখানে মাতুন বলতে হবে। কিন্তু এখানে প্রাথমিক পর্যায়ে
আমাদেরকে শিখাচ্ছে যে আসলে আমরা মাউসুফের সাথে সিফাতের শব্দের যে একটা মিল আছে, মুজাক্কার হলে মুজাক্কার হবে, পেশ হলে পেশি হবে, দুইটাতেই, এইটা আমরা অনুধাবন করতে পারতেছি কিনা সেটা বোঝাতে চাচ্ছে। সুতরাং ওইটা বুঝ অর্জন করে আমরা এখানে কদিমুন মুজাক্কার আছে তো মুজাক্কার শব্দ ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি কিতাবুন কদিমুন, পুরাতন একটা বই। সাগীরাতুন যদি বলি তাহলে আমরা বলবো মিজাল্লাতুন, এই গোলতা ব্যবহার করতে পারি এগুলো দিয়ে। অথবা হাদিকাতুন সাগীরাতুন, একটা ছোট বাগান। জাইয়িদাতুন মানে ভালো, সাআতুন জাইয়িদাতুন একটি ভালো ঘড়ি। কাবিরুন মানে বড়, মসজিদুন কাবিরুন বড় মসজিদ। জামিল মানে সুন্দর। আমাদেরকে দেখতে হবে মুজাক্কার শব্দ কি আছে। যেমন বাবুন জামিলুন একটি সুন্দর দরজা। সাব্বুরাতুন মানে ব্ল্যাকবোর্ড, মেয়ের শব্দ আছে। মুয়ান্নাস শব্দ তাহলে বলতে হবে সাব্বুরাতুন সগীরাতুন একটি ছোট ব্ল্যাকবোর্ড। অথবা সাব্বুরাতুন জাইয়িদাতুন একটি ভালো ব্ল্যাকবোর্ড। অথবা সাব্বুরাতুন কদিমাতুন একটি পুরাতন ব্ল্যাকবোর্ড। এরপর আছে জাইয়িদুন, মসজিদুন জাইয়িদুন একটি ভালো মসজিদ। বাবুন জাইয়িদুন একটি ভালো দরজা। বাইতুন জাইয়িদুন একটি ভালো বাড়ি। মিফতাহুন জাইয়িদুন একটি ভালো চাবি। কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা। যা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন। আপনি এখানে শুধুমাত্র বলে দেওয়া আছে মুজাক্কারের সাথে মুজাক্কার এবং মুয়ান্নাসের সাথে মুয়ান্নাসের ব্যবহার বিধি বোঝা। বাবুন সগীরুন একটি ছোট দরজা। হুজরাতুন জামিলাতুন একটি সুন্দর কক্ষ। এখানে আছে কাবিরুন অর্থাৎ কাবিরতুন। মাদ্রাসাতুন কাবিরতুন, মাদ্রাসাতুন শেষে গোলতা, আর এখানে কাবিরতুন এর শেষেও গোলতা। এই ব্যবহার বিধি বোঝা, এটাই আমাদের কাছ থেকে চাচ্ছেন লেখক হাফিজাহুল্লাহ। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে দেখেন, পূর্বে আমরা পড়ে আসছিলাম যে হাজা কিতাবুন একটা শব্দ দিয়ে, যে ইহাই একটি কিতাব। এখন আমাদেরকে একটু গুণকে উল্লেখ করে, মাউসুফ এবং সিফাত একসাথে উল্লেখ করে আমাদেরকে বলা হচ্ছে। যেমন এখন আপনি বলবেন হাজা কিতাবুন জাদিদুন। হাজা কিতাবুন আগে ছিল যে ইহাই একটি কিতাব, এখন এখানে জাদিদুন শব্দ যোগ হয়েছে। সুতরাং আপনাকে বলতে হবে হাজা কিতাবুন জাদিদুন, ইহাই একটি নতুন কিতাব। ইহাই একটি নতুন কিতাব। তাহলে হাজা কিতাবুন ইহাই একটি কিতাব, হাজা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন কিতাব। তিলকা সাআতুন, আমরা জানছিলাম তিলকা মানে কিন্তু দূরে এবং মুয়ান্নাসের জন্য হয় তিলকা। তা তিলকা সাআতুন ওহাই একটি ঘড়ি। এই ঘড়িটা কেমন তা কিন্তু বলা হয়নি, কিন্তু এখানে বলা হচ্ছে তিলকা সাআতুন জাদিদাতুন, ওহা একটি নতুন ঘড়ি। এরপরে বলা হচ্ছে জালিকা আলামুন, আমরা জানি পুরুষবাচক কোনো শব্দের সাথে জালিকা শব্দ ব্যবহার এবং এটা দূরে কোথাও বোঝানোর জন্য ব্যবহার হয়। সুতরাং জালিকা আলামুন ওহা একটি পতাকা। এই পতাকাটা কেমন, এখন বলা হচ্ছে জালিকা আলামুন জামিলুন, ওহা একটি নতুন পতাকা, সুন্দর পতাকা। তারপরে হাজহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। মেয়ের ক্ষেত্রে হাজহি ব্যবহার হবে এবং এটা কাছে বোঝানোর জন্য, তাই বলা হচ্ছে হাজহি মিরওয়াহাতুন, ইহাই একটি পাখা। এই পাখাটা কেমন, হাজহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এই পাখাটি ইহা একটি ভালো পাখা। ইহা একটি ভালো পাখা, এই ইহা একটি ভালো, এই ভালোটা দিয়ে মিরওয়াহাতুনের গুণ বোঝাচ্ছে। তারপরে তিলকা হাকিবাতুন সগীরাতুন, ওহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, ওহা একটি সুন্দর ব্যাগ। হাকিবাতুন ব্যাগ, ওহা একটি ছোট ব্যাগ, ওহা একটি সুন্দর ব্যাগ। তারপরে বলা হচ্ছে হাজা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট বাড়ি। জালিকা মসজিদুন কাবিরুন, ওহা একটি বড় মসজিদ। হাজিহি মিজাল্লাতুন কদিমাতুন, ইহা একটি পুরাতন ছাতা। তিলকা নাজারাতুন জাদিদাতুন, ওহা একটি নতুন চশমা। হাজা সারিরুন, ইহা একটি খাট। জালিকা কুফলুন, ওহা একটি তালা। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পরীক্ষা করতেছে আসলে আমি পড়াটা বুঝতে পারতেছি কিনা। যেমন দেখেন, বাক্যের মধ্যে কিন্তু একটা তারকিব থাকে। এই জায়গাতে ইসমে ইশারা এগুলোর নাম বললাম, হাজা হাজিহি জালিকা তিলকা, এইগুলোর নাম হচ্ছে ইসমে ইশারা। বেশি গভীরে গেলে বেশি করে কথা বলবো। এখন বলে না, এই হাজা শব্দটার নাম হচ্ছে এখানে কিন্তু মুবতাদা। মিম বা তা দাল
আলিফ মুবতাদা। এখন এই মিরওয়াহাতুন শব্দের নাম হলো কি? খবর। খ বা র, খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। এখন এই জায়গাতে এই যে জাইয়িদাতুন সগীরাতুন মানে সবগুলোই 2 নম্বর যে অংশটা এটা অতিরিক্ত হলে এটার নাম কি? এখানে কোনো শব্দ না থাকার কারণে, একটাই থাকার কারণে ডাইরেক্ট খবর হয়েছে, কিন্তু যখন একাধিক শব্দ থাকবে তখন সবগুলোকে একত্রিত করে একটা অংশ হবে। এটা হলো কি? মুবতাদা। কিন্তু এই জায়গাতে এটার নাম আমরা উপরেই বলে আসছিলাম, এটার নাম হলো কি? মাউসুফ। মিম অ সদ অ ফা। আমি কিবোর্ড দিয়ে এই মাউস দিয়ে লিখতেছি যে কারণে আমার লেখাটা ক্লিয়ার হচ্ছে না। আর জাইয়িদাতুন মানে হচ্ছে, জাইয়িদাতুন হচ্ছে কি? সিফাত। আমরা জানি দুইটা, যার দোষ গুণ বর্ণনা করা হবে তাকে বলা হবে মাউসুফ, এবং দোষ গুণ সেইটাকে বলা হবে কি? খবর, এই সিফাত। সুতরাং এখানে সগীরাতুন ছোট বলা হচ্ছে, কাকে ছোট বলা হচ্ছে? ব্যাগকে। সুতরাং ব্যাগটা হচ্ছে মাউসুফ, সগীরাতুন শব্দটা হচ্ছে কি? সিফাত। এই মাউসুফ এবং সিফাত মিলে হবে কি? খবর। কেননা মুবতাদা হলে তার অবশ্যই একটা কি লাগবে? খবর লাগবেই। এটা একটা তারকিব আমাদের জেনে রাখা উচিত যে হাজা সারিরুন, হাজা মুবতাদা, সারিরুন হচ্ছে খবর, যে ইহা একটি খাট। মুবতাদা ফর্মুলা জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। এখানে তিলকা শব্দটা কি? মুবতাদা, নাজরাতুন হচ্ছে মাউসুফ, জাদিদাতুন হচ্ছে কি? সিফাত। মাউসুফ এবং সিফাত দুইটা মিলে হচ্ছে কি? খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এরপরে যদি আমরা দেখি অন্য অন্য শব্দগুলো, ফিরাশুন মানে বিছানা, কমিসুন মানে একটি জামা, লিবাসুন একটি পোশাক, মিন্দিলুন একটি রুমাল, বিসাদাতুন একটি বালিশ, কলানসুয়াতুন একটি টুপি, ইমামাতুন একটি পাগড়ি, হিজাউন একটি জুতা। এই জায়গাতে যদি খেয়াল করে তাহলে কিছু কিছু শব্দের শেষে গোলতা আছে, আবার কোনো কোনো শব্দের শেষে গোলতা নাই। সুতরাং যে শব্দর শেষে গোলতা নাই আমরা সেটা পড়ে আছি তার নাম মুযাক্কার, এবং যে শব্দের শেষে গোলতা আছে আমরা সেটা পড়ে আসলাম তার নাম হলো কি? মুআন্নাস। এখানে এই তিনটে শব্দকে আমরা মুআন্নাস হিসেবে দেখতে পাচ্ছি, বাকিগুলো মুযাক্কার। এখন এটার উপরে ভিত্তি করে উপরে যে আমরা জাদিদুন, কমিসুন, জাদিদুন, জামিলুন, কদিমুন ইত্যাদি পড়লাম, সেগুলোর এখানে অনুবাদ আমাদেরকে শিখতে হবে। হাজা মানে আমরা কি পড়ছিলাম? ইহা। মসজিদুন মানে পড়ছিলাম মসজিদ, জাদিদুন মানে পড়ছিলাম কি? নতুন। তাহলে ইহা একটি নতুন মসজিদ। তাহলে এখানে মসজিদের শেষে গোলতা নাই, সুতরাং এখানে জাদিদুনের শেষেও গোলতা নাই। তাহলে হাজা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা, জাইয়িদ মানে ভালো। হাজা ফিরাশুন নাজিফুন, নাজিফুন মানে কি? আমরা পড়িনি, নিচে দেখি এখানে নাজিফুন মানে আমরা পাবো পরিষ্কার পরিচ্ছন্ন। নাজিফুন মুযাক্কারের জন্যে, আর নাজিফাতুন হচ্ছে কি? মুআন্নাসের জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়াসিফুন, ওয়াসিফাতুন মানে হচ্ছে কি? নোংরা, ময়লা, অপরিষ্কার। তাহলে হাজা ফিরাশুন নাজিফুন, ইহা একটি পরিষ্কার বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, ওহা একটি পরিষ্কার কক্ষ। নাজিফাতুন এটা মুআন্নাস হিসেবে পরিষ্কার কক্ষ। যালিকা মিন্দিলুন সগীরুন, ইহা একটি ছোট মিন্দিল মানে রুমাল। হাজিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাজা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাজা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিষ্কার পোশাক। যালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হিজাউন মানে জুতা। হাজিহি বিসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। বিসাদাতুন মানে বালিশ, শেষে গোলতা থাকার কারণে এখানে জামিলাতুনের গোলতা আছে। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। হাজিহি সাব্বুরাতুন ওয়াসিফাতুন, ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিন্দিলুন ওয়াসিফুন, উহা একটি ময়লা রুমাল। তাহলে মিন্দিলুনের শেষে গোলতা নাই, সুতরাং ওয়াসিফুনের শেষেও গোলতা নাই। সাব্বুরাতুনের শেষে গোলতা আছে, সুতরাং ওয়াসিফাতুনের শেষেও গোলতা আছে। গ নম্বর বলা আছে বিভিন্ন বস্তু থেকে ইশারা করে ওপরের অনুকরণে আরবি বলো।
আরবি অবশ্যই উপরের দিকে তাকিয়ে আমাদেরকে বলতে হবে, বিভিন্ন দিকে লক্ষ্য করে, বিভিন্ন বিষয়ের দিকে লক্ষ্য করে একে অপরের সাথে করাটা অবশ্যই উত্তম। একে অপরের সাথে করার সুযোগ না হলে অবশ্যই একা একা করতে হবে। একা একা করা ছাড়া, মুখের জড়তা ভাঙানো ছাড়া আরবি ভাষা শিক্ষা অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। আর হেওয়ার বা আরবিতে কথোপকথন করার ইচ্ছা করতে চাইলে আরবিতে কথা বলে নিজে নিজে চর্চা করা ছাড়া কখনোই কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং অলসতা বাদ দিয়ে আমাদের একসাথে এক পায়ে পা মিলিয়ে আমাদের আরবি ভাষা শিক্ষা অর্জন করা দরকার এবং উচিত। আরবি কোরআনের ভাষা, আরবি হাদিসের ভাষা, সুতরাং আরবির প্রতি আলাদা একটা মহব্বত মুসলমান হিসেবে থাকা উচিত। পরবর্তী ক্লাস পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের ক্লাসগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।